আসসালামু আলাইকুম। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে চলে এসেছেন। এই খবরে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড়। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এয়ারপোর্ট থেকে নেমেছেন এবং তার গন্তব্যে তিনি যাচ্ছেন। হাজার হাজার মানুষ, শত শত মানুষ তাকে রিসিভ করার জন্য এগিয়ে আসছেন। এই বিষয়গুলি কতটুকু সত্য, যদি আপনাদের সামনে সত্যটা বলার চেষ্টা করি, সেটা হবে এইরকম যে এই ভিডিওগুলি অথবা তার আসার খবরটি সম্পূর্ণ ভুয়া এবং গুজব। এর কারণ হচ্ছে তিনি এখনও পর্যন্ত বাংলাদেশে আসেননি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এখন বাংলাদেশে আসবেন না। হ্যাঁ, তিনি অবশ্যই আসবেন। তিনি আসবেন এদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার গঠন হলে তারপরে তিনি একটি সুস্থ পরিবেশে বাংলাদেশে পা রাখবেন, কারণ তারও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে। এই বিষয়গুলি আমরা হয়তো অনেকেই বুঝি না, কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ না যে তিনি হুট করেই বলার সাথে সাথে বাংলাদেশে চলে আসলেন। যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে, এই ভিডিওগুলি বিভিন্ন সময় তিনি যখন আমেরিকায় গিয়েছেন, তিনি যখন সাউথ আফ্রিকায় গিয়েছেন, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে তিনি গিয়েছেন, তখনকার যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলিকে তিনি বাংলাদেশে এসেছেন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিওগুলি সম্পূর্ণটাই ফেক। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ বা বিভিন্ন আইডিতে আমরা দেখতে পাচ্ছি এ ধরনের ভিডিওগুলি দেওয়া হচ্ছে, যেগুলি দায়িত্ব জ্ঞানহীনতার একটি বহিঃপ্রকাশ, কারণ এগুলি সম্পূর্ণ হচ্ছে গুজব। এই গুজবে আমরা গা ভাসাচ্ছি। অনেকেই এবার বলছেন তাকে নাকি ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি নাকি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। এই বিষয়টিও সম্পূর্ণ গুজব। এর কারণ হচ্ছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারে কে কে থাকবেন আমি যখন এখন পর্যন্ত ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত আমি জানি না, বা নির্ভরযোগ্য সূত্রে কোনো সাংবাদিকরাও সেটা জানেন না। আমরা সবাই উড়ু উড়ু বলতেছি যে অমুক অমুক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামপন্থী কেউ থাকবেন কিনা সেটাও অজানা। এখনও পর্যন্ত বাংলাদেশে সরকার গঠন হয়নি। অতএব তিনি যে হুট করে চলে আসবেন তিনি এতটাও বোকা নন, কারণ তারও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে। আমরা অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে এর আগে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলাম। এইটা সম্পূর্ণ আমাদেরই দোষ ছিল। এর কারণ হচ্ছে অতিরিক্ত মাতামাতির কারণেই তৎকালীন সময়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এর ফলশ্রুতিতে আমরা হারিয়েছিলাম একজন ইসলামী স্কলারকে, যিনি ওই সময় এক একটা মাহফিলে গেলে জনসমুদ্রে পরিণত হতো। মানুষের মধ্যে তিনি হেদায়েতের বাণী পৌঁছে দিতেন। সেই বিষয়গুলি আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে গত কয়েক বছর। তিনি বাংলাদেশে আসবেন, এটা আমাদের সকলেরই কাম্য। তবে অতিরিক্ত মাতামাতি, অতিরিক্ত আবেগ এগুলি দেখাতে যাবেন না, কারণ এগুলিতে হয়তো তিনি আবারও একটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আমরা চাই সমস্যায় যেন তিনি না পড়েন এবং তিনি সুস্থভাবে, সুন্দরভাবে বাংলাদেশে ফিরে আসুন এবং তাফসিরুল কোরআন মাহফিলের মাঠগুলিকে আবারও তিনি সুশোভিত করুন। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং যারা তার বিভিন্ন সময়ের ভিডিওগুলিকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে বলছেন যে তিনি চলে এসেছেন, এ ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলাকে ভয় করুন এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা এগুলি পছন্দ করেন না। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।